সম্মানিত মাদারীপুরবাসী, সবাইকে আজকে গুলশান কলেজের এই বর্ষবরণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রবাসী মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। আজকের এই সন্ধ্যায় প্রবাসী মাদারীপুর জেলা সমিতির সকল মাদারীপুরবাসী এবং আমাদের মাদারীপুর জেলার নিমন্ত্রণে যে সকল মানুষ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমাদের প্রবাসী মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে আমি রামদাস গালামি বর্তমান প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে প্রবাসী মাদারীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন আমাদের সবার প্রিয় মোস্তাফিজুর রহমান। আমি মোস্তাফিজুর রহমানকে সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিশেষ অতিথিগণ এবং আমাদের অত্যন্ত সম্মানিত মেহমানগণ যারা এখানে এসেছেন, আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এত কষ্ট করে এসে আমাদের অনুষ্ঠানকে যারা এত সুন্দর এবং আমন্ত্রিত করেছেন, আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। আমরা এই প্রবাসে যারা অবস্থান করছি, শুধু আমরা নিজেদের জন্য যেন ব্যস্ত না থাকি, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের বাংলাদেশে যে সমস্ত আত্মীয়স্বজন রয়েছে তাদের জন্য আমরা আমাদের চিন্তা নিয়ে আসি। এবং আপনারা যারা আমাদের মাদারীপুর সমিতিতে যারা আজকে মেহমান হয়ে আসছেন, আমরা অনেক গর্বিত এবং আনন্দিত যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আগামীতে মাদারীপুরবাসী এই সমিতি আপনাদের জন্য আরো গঠনমূলক, আরো সুশৃঙ্খল, আরো সুন্দর অনুষ্ঠান নিয়ে আসবে এই প্রত্যাশা। আপনারা সবাই আসছেন, আনন্দ উপভোগ করেন এই প্রত্যাশা। আমি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক। সবাই ভালো থাকবেন। সম্মানিত মাদারীপুরবাসী, আপনারা জানেন প্রবাসে মাদারীপুর জেলা সমিতি দীর্ঘদিন যাবৎ এই মাদারীপুরের প্রতিটা সিনিয়র মানুষ এই সমিতিটিকে আগলিয়ে রেখেছেন। দিন রাত পরিশ্রম করে আমাদের সবাইকে নিয়ে সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং আমাদের এই আয়োজনগুলো করে থাকেন। সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড এই মাদারীপুরবাসী সহ দেশের সমস্ত মানুষদেরকে নিয়ে সবসময় সংগঠিত হয়। তারই সুবাদে আজকের এই অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী এবং পয়লা বৈশাখ অনুষ্ঠানে আমি প্রত্যেকটি মাদারীপুরবাসী সবাইকে বলবো, আসুন আমরা সবাই মিলে আজকের অনুষ্ঠানটা উদযাপন করি এবং মঞ্চে এক এক করে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো। আপনারা আসুন, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা মঞ্চ আলোকিত করার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা একের পর এক আপনাদেরকে অনুরোধ জানাবো। আপনারা সবাই মঞ্চে আসবেন, মঞ্চ আলোকিত করবেন, আমাদেরকে নির্দেশনা দিবেন যেন ভবিষ্যতে আমরা এই প্রবাসী মাদারীপুর জেলা সমিতি কন্টিনিউ আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে গঠিত করতে পারব। ধন্যবাদ। আমাদের মঞ্চে সর্বপ্রথম যে আসন অধিষ্ঠিত করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিনুল ইসলাম মানিক ভাইকে তার আসন গ্রহণ করার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার জন্য আমরা সবাই করতালি দিতে পারি। আমাদের বীর মুক্তিযোদ্ধা মানিক ভাই মঞ্চে আসছেন, আমি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপর আমি মোহাম্মদ মজিবুর রহমান ভাই, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মজিবুর রহমান ভাইকে আমরা সবাই চিনি। তিনি হচ্ছেন আমাদের মাদারীপুর সমিতির সবচেয়ে পুরানো এবং একজন সাংগঠনিক ব্যক্তি, যার পথধারায় আমরা এই পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। তিনি আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো দিক নির্দেশনা এবং গঠনমূলক কর্মকাণ্ডের জন্য আমাদেরকে তিনি প্রতিনিয়ত উৎসাহিত করেছেন। আমি মজিবুর রহমান ভাইকে
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা সবাই মঞ্চে আসার জন্য মজিবুর ভাইকে একটু করতালি দিয়ে আমরা সম্মান জানাই। এরপর আমি অনুরোধ করছি আমাদের বুরহানুদ্দিন হাওলাদার ভাইকে, যিনি একজন পেশায় একজন শিক্ষক। আমি বুরহান ভাইকে বুরহান ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই সমিতির প্রধান উপদেষ্টা বুরহান ভাই আমাদের মাঝে এখানে বুরহান ভাই, আপনি আমাদের মঞ্চে আসুন এবং আপনার আসন গ্রহণ করুন। এখন তারপরে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমাদের মাদারীপুর সমিতির একজন গর্ব করার মতন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম পলাশ ভাই। ডক্টর নুরুল ইসলাম পলাশ ভাইকে আমি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মাদারীপুরবাসী, আপনারা জানেন এই প্রবাসে মাদারীপুরের যে কৃতি সন্তানরা রয়েছে, দীর্ঘদিন যাবত এই সমিতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটি মানুষই আমাদের সাথে মঞ্চে আমরা একসাথে হয়ে আজকে এই মিলনমেলায় পরিণত করব। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সবার প্রিয়, আপনারা জানেন আমাদের প্রবাসে চ্যানেল আইয়ের যে অফিসটি রয়েছেন, চ্যানেল আইয়ের সিও বীর মুক্তিযোদ্ধা রাশেদুল জামান ভাইকে আজকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি এই সমাজে দীর্ঘদিন যাবৎ যে দুটি মানুষ আমাদের সবার প্রিয় নুরুজ্জামান ভাই আমাদের এই সংগঠনের একজন প্রাণ না শুধু, আপনারা সবসময়ের জন্য জানেন নুরুজ্জামান ভাই আমাদেরকে সবসময়ের জন্য সঠিক নির্দেশনা দিয়া এই সমিতিটিকে এত সুন্দরভাবে। এবং আমি আরেকটি ঘোষণা দিতে চাই, আমাদের নুরুজ্জামান ভাই এবং আমাদের মুজিবুর ভাই আমাদের এখান থেকে যে প্রবাস থেকে আমাদের দেশে থেকে নির্বাচন করেছে, আমরা সম্পূর্ণ তাদের পাশে ছিলাম। ভবিষ্যতে আমরা প্রবাসী মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে দুইজনকে আবার দেশের নেতৃত্ব প্রদান করার জন্য আমরা কন্টিনিউ তাদের পাশে ছিলাম, পাশে থাকবো। আমি নুরুজ্জামান ভাইকে মঞ্চে আলোকিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখন আমি নাম ঘোষণা করছি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ ভাইকে। আমি তার আসন গ্রহণ করার জন্য তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে এখন আসছেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ ভাই। সাইদ ভাইয়ের জন্য আমরা করতালি দিতে পারি। এখন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের অনেক শ্রদ্ধেয় এবং ভালোবাসার ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন লেকত হোসেন খান। যিনি সাবেক সফল সভাপতি ও সফল সেক্রেটারি ছিলেন। আমি লেকত হোসেন খান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন আমাদের মাঝে উপস্থিত হবেন মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক সফল ও অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী মোহাম্মদ রিয়াজ তালুকদার ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা রিয়াজ ভাইয়ের জন্য একটা তালি দিতে পারি সবাই। আপনারা সবাই ফলো করবেন, রিয়াজের মধ্যে সবসময় হাসি থাকে ইনশাআল্লাহ। এখন মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন হাওলাদার ভাইকে। আমি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোশাররফ ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মোশাররফ ভাই, আপনি চলে আসেন, হাত নাড়ালে হবে না, চলে আসেন আপনি। এখন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাহানে আলম বশির ভাইকে। জাহানে আলম বশির ভাই, আপনি আমাদের মঞ্চে চলে আসুন। এখন আমি নাম ঘোষণা করছি আমাদের মাদারীপুর সমিতির কর্মী ও অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন কুদ্দুস হাওলাদার। আমি কুদ্দুস হাওলাদার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা মাদারীপুরবাসী শুধু মাদারীপুরবাসীকে সম্মান
থাকি না। আমরা মাদারীপুরবাসী বাংলাদেশের প্রত্যেকটি জেলার ব্যক্তিত্বকে আমরা সম্মান দিয়ে এবং শ্রদ্ধা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে এখন আসবে নাটোর জেলার সভাপতি রাশিদুল ইসলাম ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাশিদুল ইসলাম ভাই, আপনি যেখানে পড়িয়ে থাকুন আমাদের মঞ্চে চলে আসুন। ভাই রাশিদ ভাই মঞ্চে আসছেন, নাটোর জেলার সভাপতি। আমরা মাদারীপুরবাসী শুধু নাটোর নয়, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষকে আমরা নিয়ে করে থাকি। শুভ নববর্ষ। সমগ্র মাদারীপুরবাসী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে শুভ নববর্ষ। এ পর্বে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব কায়কোবাদ খান, কায়কোবাদ ভাইকে আসার জন্য অনুরোধ করছি। সবার পরিচিত মুখ, মাদারীপুরের পরিচিত মুখ জিয়াউল ফাত্তা রিয়াদ ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের সঙ্গী হওয়ার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমানুল ইসলাম আমান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আরো অনেক পরিচিত মুখ। আমাদের মাঝে উপস্থিত আছেন জব্বর মাতুব্বার, আমার বড় ভাই সিনিয়র জব্বর মাতুব্বার। আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম সানি, সানিকে অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জুয়েল শিকদার, আমাদের মাঝে উপস্থিত আছেন জমির হাওলাদার, আমাদের মাঝে উপস্থিত আছেন রিপন হোসেন, বেলায়েত হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন গোলাপ, আমাদের মাঝে উপস্থিত আছেন শাবাত হোসেন খান, আমাদের মাঝে উপস্থিত আছেন রেজাউল হোসেন সহ আরো অনেকে। আমি যাদের নাম নিতে পারলাম না তাদের কাছে জন্য অত্যন্ত দুঃখিত। আমার সবার নাম নেওয়া উচিত ছিল, আমি সবার নাম নিতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আবারও সবাইকে শুভ নববর্ষ। আপনারা জানেন আমরা বিভিন্ন উৎসব পালন করে থাকি, যেমন ঈদ উৎসব, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, কিন্তু বাংলা নববর্ষ একটা সার্বজনীন উৎসব। এটা আমরা সবাই পালন করে থাকি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের কৃতি সন্তান নতুন প্রজন্মের ডাক্তার রাতুল ইসলাম, শিবচরের ডাক্তার রাতুল ইসলামকে আমি অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আরেকটা জিনিস জানাচ্ছি আপনাদের, আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি সেলিম ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভাই, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কিন্তু তাদের মিটিং থাকার জন্য, তাদের স্থায়ী কমিটির মিটিং থাকার জন্য, স্ট্যান্ডিং কমিটির মিটিং এর জন্য তারা আসতে পারে নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছে। আমি আরেকটা ঘোষণা দিতে চাই আপনাদের, প্রবাসী মাদারীপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন 2025-এর বার্ষিক বনভোজন জুলাই মাসের 6 তারিখ 2025 সালে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের মাঝে আরো অনেক অতিথিবৃন্দ আছেন, আমি সবার নাম নিতে পারি নাই, সবার নাম আমার না এই মুহূর্তে আমার কাছে নাই, এজন্য আমি দুঃখিত। সর্বোপরি আবারও সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সম্মানিত মাদারীপুরবাসী, আজকের এই আয়োজনে আপনারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে এত সুন্দর করেছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সমস্ত মানুষগুলো আজকের এখানে আমাদের
মঞ্চকে আলোকিত করেছেন। আপনারা আজকে এই মঞ্চে উঠে আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর করেছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আমাদের সামান্য একটু উপহার আপনারা গ্রহণ করবেন প্লিজ। সভাপতি জনাব রামদাস ঘরামি এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আসলে আমাদের অনুষ্ঠানটা একটু লেট হয়ে গেছে। আমি আজকের এই সভার সভাপতিত্ব করছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মালিক ভাই। আমি তাকে তার মূল্যবান বক্তব্য দিয়ে আজকের এই সবার সুন্দর ঘোষণাকে অনুষ্ঠানটাকে আজকে শুরু করার জন্য আমি অনুরোধ জানাবো। আমি মালিক ভাইকে কথার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ এবং আমাদের স্বাধীনতা দিবস ঈদ পুনর্মিলন সবাইকে আমরা সাংস্কৃতিক খেলা আমাদের এখানে হয়েছে। আমরা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনারা আমাদের সবাইকে দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে আপনাদেরকে আগামী কোনো অনুষ্ঠান 6 জুলাইতে আমরা আরো সুন্দরভাবে আপনাদের সাথে করতে পারি, সেভাবে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তো আপনারা আমাদের সাথে দোয়া করবেন। এখানে আপনি ধন্যবাদ। আজকের আমাদের সভাপতিত্ব করছেন আমাদের সবার প্রিয়। আমি নুরুজ্জামান ভাইকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদারীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই গুলশান টাইলসকে একটি মাদারীপুরের ভূখণ্ডের মতো মনে হচ্ছে। আমরা প্রবাসী মাদারীপুরবাসী প্রায় অনেকেই কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন কর্মকাণ্ডে যার যার জায়গায় যার যার কর্ম থেকে ব্যস্ততা কাটিয়ে যখন মাদারীপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কোনো প্রোগ্রাম কিংবা কোনো অনুষ্ঠানে একত্রিত হই, সেই জায়গা থেকে মনে হয় আমরা যেন পূর্বের সেই মাদারীপুরে আমরা কেউ আছে কলেজ উঠে, আমরা কেউ গ্রামান্তরে, আমরা মাদারীপুরের বিভিন্ন স্মৃতি নিয়ে আজ আমরা ঐক্যবদ্ধ একটি অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী, স্বাধীনতা দিবস এবং আমাদের পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। প্রিয় মাদারীপুরবাসী ভাই ও বোনেরা, আমরা দীর্ঘদিন মাদারীপুর সমিতির সাথে জড়িত। নতুন পুরান যারা আছে, নতুন আসেন কিংবা পুরানো মাদারীপুরের লোকজন, যখনই আমরা কেউ নতুন আসে আমরা শুনি, আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর জন্য। আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি, প্রবাসে কর্মকাণ্ডের পরে যখন একটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে একখণ্ড দেশীয় স্বাদ পাওয়ার জন্য আমরা সবাই একত্রিত হই। আর সেই স্বাদে আজকে যারা আয়োজন করেছেন বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সবচেয়ে বেশি তিনি পরিশ্রম করে থাকেন মাদারীপুরের প্রত্যেকটি প্রোগ্রামের জন্য, যার পরিশ্রম অত্যন্ত, যাকে স্মরণ না করলে কিছুটা কার্পণ্যতা করা হবে। সে হচ্ছে আমাদের এই মাদারীপুরবাসীর প্রাণ মুজিবুর রহমান মুজিব ভাই, যিনি সমিতিকে সবসময় যার মাথার মধ্যে মনে হয় মাদারীপুরের অন্তত 200 থেকে 300 লোকের নাম্বার মুখস্থ আছে।
যেটা তার দেখা লাগে না, ফোনে ডায়াল করতে হয় না, অটোমেটিক তাদেরকে কল করতে পারে। আমাদের সবার প্রিয় শিক্ষক বোরহান ভাই অত্যন্ত হাসিখুশি মানুষ, আমাদের এই সমিতির প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মানিক ভাই একজন মুক্তিযোদ্ধা। আজকের এই অনুষ্ঠান আরো একজন আলোকিত করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, এই যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের যিনি প্রতিনিধিত্ব করেন, চ্যানেল আইয়ের সিও রাশেদুজ্জামান রাশেদ ভাই আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। তিনি দেখছেন নাকি সারাক্ষণ যার সাথে আমাদের কথাবার্তা হয়, তিনি আজকের এই অনুষ্ঠানকে হয়তো পরিস্ফুটিত করবেন তার চ্যানেলের মাধ্যমে। আমাদের মাদারীপুরবাসীকে হয়তো বাংলাদেশের মানুষ দেখতে পাবেন রাশেদ ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করতেই পারি যে রাশেদ ভাই আমাদের সাথে আছেন। আমাদের আছেন ডক্টর পলাশ ভাই, যিনি মাদারীপুরের অত্যন্ত একজন প্রিন্সিপাল ছিলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে এনওয়াইপির সাথে জড়িত আছেন। আমার পাশে আছে আমাদের কালকিনির বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ ভাই, এবং সাবেক অনেক সহসভাপতি আমাদের সভাপতিরা আছেন। আসলে সবার নাম নিলে অনেক দেরি হয়ে যাবে, আমি সময় নষ্ট করতে চাই না। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে আসছেন, এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য যারা চেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আগামী দিনে যে দাওয়াতটি ইতিমধ্যেই আমাদের মুজিব ভাই দিয়েছেন, আমিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আজকের চাইতো আগামী 6 জুলাই অত্যন্ত সুন্দর একটি পিকনিকের আয়োজন করবো আপনাদের সবার জন্য। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে আগামী 6 জুলাই উপস্থিত থাকবেন। আমরা আগামী 6 জুলাই অত্যন্ত সুন্দর একটি পিকনিকের মাধ্যমে আবার একটি মাদারীপুরের ভূখণ্ড তৈরি করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং উপস্থিত আজকের আমাদের যারা এখানে অলঙ্কৃত করছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনারা আস্তে আস্তে আসন গ্রহণ করবেন। আমরা এখন আমাদের সাংস্কৃতিক পর্বে চলে যাওয়ার আগে আমি বলবো আমাদের সাধারণ মোস্তাফিজ ভাইকে আমি কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। প্রবাসী মাদারীপুর সমিতি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী অনুষ্ঠান। আপনারা জানেন প্রবাসের একটি বৃহত্তর সংগঠন মাদারীপুর জেলা সমিতি। আমরা প্রতিবারের মতো এবারও ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য আপনারা জানেন, আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম তারা যাতে আমাদের কৃষ্টি ঐতিহ্য আমাদের প্রজন্মের মাঝে তুলে ধরতে পারে, সেজন্য আমাদের এই আয়োজন। আমরা আমি এই সংগঠনের সাথে আজকে 27 বছর যাবত জড়িত আছি। আজকে যার নাম না নিলেই নয়, মজিবর ভাই, তার সাথে আমি আজকে 27 বছর যাবত একসাথে এই পথ চলে আসছি। আমাদের যদিও অনেক ব্যর্থ ঘটত বা এই অনুষ্ঠানে আসার বা যে কোনো সংগঠনের কাজে আমরা পিছিয়ে পড়লেও এই লোকটি সবসময় আমাদের তাড়া করত, আমাদের ডাকত, এবং তার কারণে আজকে আমরা এই পর্যায়ে মাদারীপুর জেলা সমিতিকে নিয়ে আসতে পেরেছি। আপনারা জানেন আমাদের মাদারীপুর জেলা সমিতি আজকে প্রবাসী একটি বৃহত্তর সংগঠন। আমি আজকে আমাদের এই সংগঠনের আমন্ত্রণে অতিথি এবং মাদারীপুরবাসী যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য আমাদের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে এবং আপনাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। আপনারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করুন এবং আপনাকে অংশগ্রহণ সমাপ্ত করে আপনারা বাড়ি ফিরবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
জেলা সমিতির আজকের বর্ষবরণ অনুষ্ঠান, পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী যে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে মাদারীপুরের আমি রামদাস ঘরামি প্রেসিডেন্ট হিসাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা এই বছর যেমন পয়লা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী করলাম, প্রতি বছরই আমাদের এই প্রোগ্রাম থাকে এবং আমরা জুলাইয়ের 6 তারিখে পিকনিক করতেছি। সবাই অংশগ্রহণ করবেন আমাদের আজকের এই গুলশান টেরেজে এত বড় অনুষ্ঠানটাকে সফল করার জন্য। সবাইকে আমি প্রেসিডেন্ট হিসাবে প্রবাসী মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মাদারীপুরবাসী সবাই একত্রিত হয়ে আজকের এই অনুষ্ঠানটি করতে পারছি। আমরা আন্তরিকভাবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পিকনিকের মাঠে এবং জুলাইয়ের 6 তারিখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।